A long-awaited results of JRBT is finally out on Wednesday. Out of 2,410 vacancy of Group C post, a number of 1,980 list of candidates' names were given. However, 430 posts will be vacant after filling 1,980 posts. Finally, the wait is over. Finally, the results of JRBT is declared on Wednesday. Out of 2,410 vacancy of Group C post, a number of 1,980 list of candidates' names were given. However, 430 posts will be vacant after filling 1,980 posts. The candidates whose names are in the merit list will be called for Viva test soon. After that, they will be divided in their posting. A huge smile and happiness is seen in the face of the candidates whose name is listed in the merit list. Minister Tinku Roy says that the result is declared in fair manner. Further, he also says that the vacant posts will also be filled soon. আপনারা দেখেছেন পত্রিকায় দেওয়া হয়েছে অ্যারাউন্ড 1900 মতো যেটা আউট হয়েছে 2400 মতো পোস্ট ছিল কিছু জায়গাতে যেটা ফুলফিল হয়নি পাম্প অপারেটর যাদের ক্রাইটেরিয়া ছিল সেখানে ম্যান্ডেটরি ছিল যে আইটিআই থাকতে হবে তো আইটিআই পাওয়া যায় দিব্যাঙ্গ যারা আছে দিব্যাঙ্গদের যে পোস্টগুলো ছিল সেটা ফুলফিল হয়নি কারণ সেই ধরনের দিব্যাঙ্গদের যে ক্রাইটেরিয়া ছিল সেটা ফুলফিল হয়নি তাদের সংখ্যাটা কম হয়েছে যারা এক সার্ভিসম্যান যারা ছিল সেটাও ফুলফিল হয়নি তার জন্য 450 মতো ভ্যাকেন্ট রয়ে গেছে বাকি সবাইকে দেওয়া হয়েছে মেরিটের বেসিসে হয়েছে আপনারা জানেন অনেক আগেই পরীক্ষা হয়েছিল ভাইভা ইতিমধ্যে হয়েছে তো যারা কোয়ালিটি রয়েছে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা পেয়েছে তাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আগামী দিন এটা ভালো হোক ঈশ্বর তাদের ভালো করবে জেআরবিটি গ্রুপ ডি আরেকটা রয়েছে ওইটা সেটাও হবে খুব শীঘ্রই সেটারও পরীক্ষা শুরু হয়ে যাবে ভাইভা কবে থেকে শুরু হবে এখনও তারিখ নির্ধারণ করা হয়নি খুব শীঘ্রই শুরু হবে সেটা আমরা বলে দেব On the other hand, while interacting with the media, Minister Ratan Lal Nath says that results of Group C has been announced first before Group D because lots of candidates have sat for both Group C and Group D exam and those candidates who has qualified in Group C exam won't appear for the interview of Group D and the numbers of candidates will get the opportunity. Group C এবং Group D এই দুটার জন্য আমরা JRBT ফর্ম করেছিলাম এই JRBT এর মধ্যে 2410 জন গ্রুপ সির জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম আমরা অনেকে পার্টিসিপেট করেছে কত সংখ্যা আমার এই মুহূর্তে বলতে পারবো না এবং সেখানে 2410 এর মধ্যে 1980 জন JRBT রিকমেন্ড করেছে বিভিন্ন দপ্তরকে যে আপনারা এই লোককে চাকরি দিতে পারেন JRBT একটা সংস্থা করেছে JRBTর মাধ্যমে যেমন এগ্রিকালচার ডিপার্টমেন্টের লোক আছে এরকম বিভিন্ন দপ্তরের লোক JRBTর মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি এরকম করেছে তো গ্রুপ সির জন্য অ্যাডভার্টাইজমেন্ট করেছে 2410 এবং এর মধ্যে অনেকে পার্টিসিপেট করেছে রিটেনের টিকার পর রিটেনে অনেকে টিকেছে কিন্তু রিটেন শুধু রেজাল্ট না রিটেনে 1+3 মানে 4 জনকে পাঠাবে একটা লোককে নিতে গেলে 4 জনকে পাঠাবে ইন্টারভিউর জন্য সেই ইন্টারভিউ হওয়ার পরে ইন্টারভিউর মার্কস এবং রিটেনের মার্কস যুক্ত হওয়ার পরে ফলে যারা বেটার রেজাল্ট করেছে তাদেরকে রিকমেন্ড করেছে JRBT এবং 430 জন বাকি আছে এই 430 জন কিসের বাকি ডিটেলস আমি জানি না তো বলে রাখি যেমন আপনার এক্স সার্ভিসম্যান পাওয়া যায় এটা রিজার্ভ পোস্ট ক্যাটাগরি ওয়াইজ আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আগের মতো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের চাকরি হয় না সিস্টেমটা কি এখন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিন্তু চারটা ভাগ আছে কেউ আছে ব্লাইন্ড কেউ আছে পায়ে অসুবিধা কেউ আছে হাতে অসুবিধা এরাও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এই চারটাকে ভাগ করা হয়েছে মানে যদি দেখা যায় ব্লাইন্ডের কেস অন্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দেওয়া যাবে না সেই জন্য এই জিনিসে দেখা যাবে রিটেনে ধরুন কয়েকজন 92 পেয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে কিন্তু দেখা যাবে 82 নম্বর দেখবেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা টিকেছে
দুইটা মার্কস 82, কিন্তু রিটেনে 92, তাহলে 82 কেন দেওয়া হলো? লোকপটু। কারণ ওই যে ব্লাইন্ডের জন্য রিজার্ভ আলাদা, আগে ছিল না, এটা ছিল না। বেশ কয়েক বছর সেন্ট্রাল অন্যরা বেনিফিট পেয়ে যায়, ব্লাইন্ড পায় না। আরও লোক এরকম 4টা ভাগ আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টেড, এই জন্য টোটাল বাকি আছে, আরও কয়েকটা বাকি আছে, এই 430 জন বাকি আছে। এখন গ্রুপ সি কেন, গ্রুপ ডি না করে সি কেন অ্যানাউন্স করলো? অনেকে গ্রুপ সিতে টিকেছে, গ্রুপ ডিতে টিকেছে। তাহলে গ্রুপ সিতে যারা পাবে, সারা যদি পেয়ে যায়, তাহলে গ্রুপ ডিতে যে ইন্টারভিউতে ডাকবে, তাহলে ওরা আসবে না। তাহলে আরও অনেক সংখ্যক লোক যারা, নতুবা দেখা গেছে যেমন আমাদের টেট 1 টেট 2, টেট 1ও টিকেছে, টেট 2 তো টিকেছে, তো টেট 2 তো চলে যায়, টেট 1 ফাঁকা থাকে। সেরকম এখানেও গ্রুপ সিতে, গ্রুপ ডিতে অনেকে পরীক্ষা দিয়েছে, সিতেও টিকেছে, ডিতেও টিকেছে। সেই জন্য একটা সিটাকে ছেড়ে দেওয়ার ফলে সিট তারা তো আর ডিতে যাবে না, এখন আর ডিতে তারা ইন্টারভিউতে যাবে না। এর ফলে ডিতে বেশ সংখ্যক, প্রায় এই সংখ্যা পরিমাণ, অ্যাকুরেট সংখ্যা বলতে পারছি না, প্রায় 2500-এর মতো সেখানে গ্রুপ ডির ইন্টারভিউ এখন শুরু। এনিথিং আমার মনে হয় তখন আমরা কিন্তু 100% ত্রিপুরার ডোমিসাইল হতে হবে এরকম ছিল না। আমরা ইদানিং 100% ত্রিপুরা ডোমিসাইল করে দিয়েছি। এখন থেকে যা চাকরি হবে, এটা কিন্তু আগের ইন্টারভিউ, আমি ইচ্ছা করলে এটা ঢুকাতে পারবো না। তবে আমার জানা মতে খুব কম সংখ্যা, এটা এমনও হতে পারে এটা বিলু 30ও হয়ে যেতে পারে, আমি শিওর না। কিন্তু তখন কিন্তু ওরা টিকেছে কিনা আমি জানি না, মনে হয় না, খুব কম সংখ্যক টিকলেও 2, 4, 5 জন, 10 জন, 20 জন হতে পারে, আমি শিওর না। কিন্তু ওই সময় তো ম্যান্ডেটরি ছিল না। আমাদের যেমন আমরা টিএসআর এর লোক নেই, বাইরের রাজ্যের আসতেই হবে 100%, মানে 30% বোধ হয় বাইরের রাজ্য, খুব সম্ভব না 25%। However, when will the results of Group D be declared? The students are now waiting patiently. Reported by Pranav from Agartala, Chini, Khorang.